ডিসেম্বর জানুয়ারির মধ্যে যদি তফসিল না হয়, এর মধ্যে এমন কিছু ঘটে যেতে পারে যে বিএনপি নিজেও আর ইলেকশন শব্দটা উচ্চারণ করতে পারবে না। নির্বাচন নিয়ে শঙ্কার কথা একটু আগেই আসলে আমরা বলছিলাম, আপনার দলের নির্বাচনে অংশগ্রহণ তো আসলে আরও শঙ্কার বিষয়, একটা অনিশ্চিত বিষয়। কারণ অনেকগুলো দলই তো যোগী বলছে, আপনাদের অপরাধের কথা উল্লেখ করছে, আপনাদেরকে নির্বাচন প্রসেসের বাইরে রাখার দাবি উঠেছে। আপনাদের দলের আসলে পরিকল্পনাটা কি? দেখুন, সবগুলো দল ফ্যাসিস্টের দোসর গালি দিলেই বা কি যায় আসে, বা সবগুলো দল মিলে যদি বাদ করে দিতে চায় তাহলেও লিগালি কি দায় আসে। মেজরিটেরিয়ান রুল তো এটা না যে আপনি ৯৯টা দল মিলে বলবে একটা দলকে বাদ দিয়ে দেন। যার আইনগত অধিকার আছে, যার বৈধতা আছে, নিবন্ধন আছে, সে ভোট করবে। এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে বাতিল করা হয়েছে, সেটা নিয়ে নিন্দার ঝড় উঠেছে কিছুটা। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে এটা উঠে দেওয়া উচিত। আওয়ামী লীগের ব্যানটাই তো এখনও জাস্টিফাইড পুরোপুরি করতে পারছি না, সকল দোষরদের তো আরও পরের ধাপে আসবে। প্রথম হচ্ছে দেশ, রাষ্ট্র, সোভারিন সত্তা, জাতিসত্তা, এগুলো অনেক বড় বিষয়। এগুলো কিন্তু বাদ দেওয়ার বিষয় না, এগুলো হচ্ছে সংযুক্ত করার বিষয়। যে কারণে বঙ্গবন্ধু ৭২ সালের পরে জামাতকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন না, সকল যুদ্ধ রাজাকারদের উনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। শুধু সিলেক্টিভলি যুদ্ধপরাধীর বিচার চলছে, কিন্তু কারো রায় হয়নি ওনারা বলে। পাকিস্তানের সাথে রিলেশন বিল্ড আপের জন্য পাগল হয়ে গিয়েছিলেন, ওআইসির মেম্বারশিপের জন্য পাগল হয়ে গিয়েছিলেন। ওআইসি তখন তাকে বললো পাকিস্তানের সাথে ফ্রেন্ডশিপ বাড়াও, উনি তখন পাকিস্তান গেলেন, আবার ভুট্টোকে ঢাকায় নিয়ে আসলেন। চিন্তা করেন, ৭২ সাল ৭১ সালে যে পাকিস্তানের সাথে আমাদের জেনোসাইড হলো, জুলফিকার আলী ভুট্টোর কারণে যে যুদ্ধ হলো, সেই ভুট্টোকে উনি ঢাকায় ইনভাইট করলেন 2 বছর পরে, ৩ বছর পরে। অনেকে বলে সেখানেই তার হত্যার প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, কারণ এত বেশি লোক ভুট্টোকে দেখতে আসছিল, অনেকে ভাবছে বঙ্গবন্ধুকে হত্যা করা যেতে পারে। বাট কেন করেছিলেন? ওই যে দেশটা, রাষ্ট্রটাকে বাঁচানোর জন্য করেছিলেন। আবার কি সাহসী কাজ করেছিলেন, যে ইন্ডিয়ার সহযোগিতায় বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো, উনি প্রথম কথা বললেন আপনার আর্মি সরিয়ে ফেলেন, প্রথম কথা। এবং ইন্দিরা গান্ধীর সামনে এটা বলা কোনো টম ডিক হ্যারির কথা না, হেনরি কিসিঞ্জার বলতেন যে সারা পৃথিবীর সব ডিপ্লোম্যাটের সাথে আমি হ্যান্ডেল করতে পারি, ওই মহিলার সাথে গেলে আমার একটু অস্বস্তি হয়। তো সেই ইন্দিরা গান্ধীকে উনি নেমেই বলেছে আপনার সোলজার সরিয়ে ফেলেন, ভারতও সরিয়ে ফেলেছে। এখন যে অনেকে বলে না, ওই যে আজকেও দেখলাম বন্দুক নিয়ে যুদ্ধ করবে ভারতের সাথে, তো ভারত তো ৭২ সালে সৈন্য না সরিয়ে আরও 10 বছর রাখতে পারতো, আরও 5 বছর রাখতে পারতো অন দ্য গ্রাউন্ড, যে আবার যুদ্ধ হবে, স্বাধীনতা রিকনস্ট্রাকশন। ভারত তো রাখেনি, চলে গেছে। কিন্তু ভারত বাংলাদেশকে কখনোই প্রদেশ বানাতে চায়নি, তার সাথে দরকারও নেই, তার আগ্রহ নাই। সে যেটা চায় ন্যাচারালি বাংলাদেশ থেকে যেন তার কোনো থ্রেট না হয়, আমরাও চাবো তার তরফ থেকে যেন আমাদের কোনো থ্রেট না হয়। এর বাইরে খুব বেশি ইন্টারেস্ট তার থাকার কোনো কারণও নেই। বিএনপি অত্যন্ত জনপ্রিয় একটা দল, কনসিস্টেন্টলি ইউনাইটেড পলিটিক্স করে গেছে লাস্ট 17 বছর। কথায় কথায় সবাই 17 বছরের ফ্যাসিস্ট আমল বলেন, আমরা মনে করি 9 থেকে 13 আমলটাকে আমরা বাংলাদেশের আগের আমলের মতোই বলতে পারবো। 14 ভোটটা হাইলি প্রশ্নবিদ্ধ, একতরফা, এবং 154 জন আনকন্টেস্টেড, সেটার কিছু দেয় জাতীয় পার্টিরও আসবে, এটা অস্বীকার কোনো উপায় নেই। 18 ভোটটা ইনক্লুসিভ, কিন্তু প্রশ্নবিদ্ধ, রাতে ভোট হয়েছে। 14 ভোটটা একতরফা। সেই হিসাবে আমরা বলতে পারবি একতরফা ভোটের আমল হচ্ছে 5 বছর আর 6 বছর, 5.5 বছর। এই টোটাল টাইমের মধ্যে রিয়েল প্রশ্নবিদ্ধ হচ্ছে 5.5 বছর। আর অন্য সময়টা আগের সময়ের সাথে কম্পারেবল, কারণ সব আমলেই অনিয়ম হয়েছে, সব আমলেই দুর্নীতি হয়েছে, সব আমলেই ভোটের অভিযোগ এসেছে। তো সেই বিএনপি কিন্তু এই 16-17 বছরে ডিভাইড হয়নি, তারেক জিয়ার নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে একমুখী আছে। এই একমুখিতা বিএনপির অসাধারণ একটা স্ট্রেংথ। এটা কীভাবে বিএনপি অ্যাচিভ করেছে, এটা অসাধারণ দক্ষতা। সেই বিএনপি যখন বলল ডিসেম্বরেই ভোট হতে হবে, সারা দেশে হাইপ উঠে গেল, গভর্নমেন্টের ঘাম ছুটে গেল। প্রধান উপদেষ্টা লন্ডন চলে গেলেন তথাকথিত একটা অ্যাওয়ার্ড সেরিমনির কথা বলে, মূল উদ্দেশ্য ছিল তারেক জিয়ার সাথে কথা বলে। এই যে ডিসেম্বরটা ফেব্রুয়ারিতে পিছিয়ে গেল, আমার কাছে মনে হয়েছে বিএনপি একটা সেলফ পারপিচুয়েট ট্র্যাপে পড়ে গেছে। তারা নিজেরাই যখন ফেব্রুয়ারি এগ্রি করলো, ডিসেম্বর পর্যন্ত তারা আর কোনো হুঙ্কার দিতে পারবে না। ডিসেম্বর জানুয়ারির মধ্যে যদি তফসিল না হয়, এর মধ্যে এমন কিছু ঘটে যেতে পারে যে বিএনপি নিজেও আর ইলেকশন শব্দটা উচ্চারণ করতে পারবে না। এটা হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে, দেশে ঘূর্ণিঝড় হতে পারে, ভূমিকম্প হতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে। যেমন আজকে যুগান্তরে খুব সম্ভবত লিখেছে যে ফেব্রুয়ারির পরে 2 মাস ভোট পিছাতে পারে, খুব সম্ভবত, আমি কোনো দেখিনি, শুনলাম। তার মানে একটা আলোচনা ভোট পিছানোর শুরু হয়ে গেছে। আমরা মনে করি ভোটটা ইনক্লুসিভ হতে হবে, টাইমলি হতে হবে। আমরা গত 1 বছর যেটা দেখেছি, আর সিস্টেমেটিক ডিপলিটিসাইজেশন অফ পলিটিক্যাল পার্টিস। আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, জাতীয় পার্টিকে দোষর উপাধি দেওয়া হয়েছে, বিএনপিকে
ম্যালাইন করা হয়েছে, বিএনপি নিজেরও দোষ আছে, বাট সব মিলে বিএনপি ম্যালাইন্ড। জামাত খুব স্ট্রং হলেও তার 71 স্টিগমা আছে, তাহলে তো পলিটিক্যাল পার্টি কিছু নাই বাংলাদেশে।